আমরা আছি কক্সবাজার একটা পাহাড়ি অঞ্চলে। এখানে বন বিভাগ সুন্দর বাগান করছে। এখানে পাহাড়িরা চাকমা যারা আছে তাদের সাথে সাথে বাঙালিরাও থাকে। দূরে টিনের ঘর দেখা যাচ্ছে, এগুলো সব বাঙালিদের ঘরবাড়ি। ওই বড় পাহাড়টা দেখান, পাহাড়গুলো কি দারুণ। আসলে সাজেক ভ্যালি অত চেনা সুন্দরভাবে যায়। আসতেছে না। এখানে বাঙালিরাও মাটির ঘরে বসবাস করে। সুন্দর বাগান, বন বিভাগের করা সুন্দর বন ফুল। এগুলো বন বিভাগের উদ্যোগে এই বাগান। এখানে জানা গেছে 300 হেক্টরের মতো বাগান আছে। সুন্দর একটা রাস্তা, পাহাড়, কিছু জলাশয়ের মতো জায়গাও আছে, কিন্তু জায়গাগুলো আসলে এখন শীতকালীন সময়ে একদমই শুকিয়ে গেছে। এই জলাভূমির যে নিচু অংশটুকুকে স্থানীয় ভাষায় ঘোনা বলা হয়। একদমই মাঠ চৌচির নিচু যে অংশটা, এগুলোই ঘোনা। বিভিন্ন মানুষের নাম বা বিভিন্ন বিষয়ের নামের অনুযায়ী এগুলো ঘোনা বলা হয়। সুন্দর পাহাড়, অনেক কষ্ট, শ্রম আর অর্থের বিনিময়ে তৈরি বাগান, কিন্তু স্থানীয়রা অনেক সময় এই বাগানের রক্ষণাবেক্ষণ তো করেই না, বরং তারা এগুলো প্রয়োজনে ব্যবহার করে, যথেচ্ছ ব্যবহার। একটা গাছ কেটে রাখছে। পাহাড়ের ঢালে স্থানীয়দের যে বাড়িগুলো, বলা হয়েছিল যে টিনের বাড়ি ছাড়াও তারা মাটির তৈরি বাড়িতেও থাকে। এখানে খুব সুন্দর একটা মাটির তৈরি বাড়ি দেখা যাচ্ছে। ইটের তৈরি বাড়ির মতোই এই বাড়িগুলো অনেক টেকসই হয় এবং অনেক শীতল পরিবেশ। ভিতরটা অনেক ঠান্ডা থাকে এবং আরামদায়ক। অনেক আধুনিক না হলেও আধুনিকতার কিছুটা ছোঁয়াও এখানে দেওয়া হয়ে থাকে। এখানে মাটির সাথে ছোট ছোট ইটের টুকটা দেওয়া হয়েছে, যাতে করে এটা আরও শক্ত হয়ে থাকে। সুন্দর বাড়ি হবে। এই বন বিভাগের তৈরি যে বাগানটা, গাছগুলো বেশ বড় হয়ে উঠেছে। এটা 2 বছর 3 বছরের মতো হবে বাগানের বয়স। এই রাস্তা ধরে কিছু দূর আগালেই 300 হেক্টরের মতো বন বিভাগের তৈরি করা যে বাগান, এটা এক নজরে প্রায় দেখা যায়। অনেক সুন্দর এক বাগান হয়েছে। মানে বেশিরভাগ গাছই হচ্ছে আকাশমণি, তবে জাম গাছ আছে। সুন্দর একটা বনফুল। বাগানটা বেশ সুন্দর হয়েছে। এখানে জাম গাছের পাশাপাশি অর্জুন, এখানকার একটা জলাশয় এখনো অল্প বিস্তর পানি আছে। এই জলাশয়ের আশপাশে অর্জুন গাছ দেওয়া হয়। একটু নিচু ভূমিতে অর্জুন, শিমুল এসব গাছ দেওয়া হয়েছে। জাম গাছ আছে, অন্যান্য আরও কিছু প্রজাতির গাছও রয়েছে। তবে বেশিরভাগ গাছই হচ্ছে চিকুন পাতা বলে স্থানীয়ভাবে, তবে এটা ওই আকাশমণি গাছ। কাছাকাছি থেকে দেখা যাক কেমন। অর্ধসমাপ্ত বাড়ি, ভিতরটা দেখা যাক। এটা প্রবেশ পথ, এটা একটা রুম। এখানে মাটি করে রাখা হয়েছে, এই মাটিগুলো ব্যবহার করা হবে। নরম মাটিটা ব্যবহার করা হবে। একটু উঁচু করে
রেখে দেওয়া হয়েছে মাটি প্রস্তুত করে। জানালাও আছে রুমের মধ্যে। এদিক দিয়ে প্রবেশ করে আর একটা রুম আছে, এপাশে একটা, এখানেও কিছু কাদা প্রস্তুত করে রাখা। এটা হচ্ছে বাহিরের পাশ, পাহাড় কাটা হয়েছে। দুই রুমের একটা বাড়ি, একটা ঘর, বাহিরের অংশ। এখান থেকে গ্রাম দেখা যায়, বেশ একটু ঘনবসতিপূর্ণ পাহাড়ি অঞ্চল। দূরে মায়ানমার মূলত। অসাধারণ দৃশ্য, খুবই সুন্দর গ্রাম, পাহাড়ে ঘেরা। ওই গ্রামের, ঘনবসতিপূর্ণ গ্রামের উল্টো পাশেই বন বিভাগের সৃজন করা 300 হেক্টর বাগান, অনেক বড়। এটা একটা টঙও দেখা যাচ্ছে। এটা একটা, এখানে টহল দেওয়া হয়, এখান থেকে পাহারা দেওয়া হয়। বাগানের খুব অদ্ভুত ফুল, অদ্ভুত প্রজাতির ফুল, বনফুল এক জাতীয় আসলে। এই জিনিসটা যদি যত্নে থাকতো, এখানে সেখানে না। এখান থেকে অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে 300 হেক্টর বাগান। পাহাড়ে ঘেরা বন্য প্রকৃতি অসাধারণ। বন বিভাগের সংরক্ষণে জায়গাটা আসলে সুন্দর বাগান তৈরি করা হয়েছে।